আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফেস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা ভুনা রেসিপি। চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করলাম। আমি এখানে আধা কেজি পরিমাণ গরুর কলিজা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কলিজাগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। কলিজাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলে কলিজা রান্নার পর যে গন্ধটা আসে ওই গন্ধটা আর আসবে না, এবং কলিজায় অতিরিক্ত রক্ত যেগুলো থাকে তা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, ওই অতিরিক্ত রক্তটা চলে যায়। এই জন্য আপনারা ভালোভাবে কলিজাটা সেদ্ধ করে নেবেন। এখন উপরে যে ময়লাগুলো ভেসে উঠেছে আমি একটা ছাঁকনির সাহায্যে ময়লাগুলো ফেলে দিচ্ছি। কলিজাটা সিদ্ধ হয়ে গেলে আমি একটা ঝাঁকনিতে ঢেলে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। কলিজাটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা অবশ্যই এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এখন আমি কলিজাটা রান্না করার জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হবে। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ এবং 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখানে নিয়েছি 2টা শুকনো মরিচ এবং তেজপাতা, 6টা এলাচ, 4-5টা লবঙ্গ, 4-5 টুকরো দারুচিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা। আর নিয়েছি এখানে টমেটো সস। টমেটো সসটা আমি আমার পরিমাণ মতো দিব, সবগুলো টমেটো সস আমি দিব না। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি এখানে সবগুলো শুকনো উপকরণ হালকা ভেজে নিব। মরিচ জিরাগুলো হালকা কালার চলে আসলে আমি এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালোভাবে মিক্স করে হালকা সফট করে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। সবগুলো গুঁড়ো মশলা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা এবং 1 টিস্পুন রসুন বাটা। সবগুলো মশলা আমি ভালোভাবে মিক্স করে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের জন্য রান্না করব। 3 মিনিট পর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে গরুর কলিজাগুলো দিয়ে দিব। কলিজাটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর আমি কলিজাটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। আপনারা যদি ঝোল পছন্দ করেন এই পর্যায়ে আপনারা আরও একটু পানি মিক্স করে নিতে পারেন, কিন্তু আমি এখানে শুকনো কলিজা ভুনা করব, এই জন্য তেমন পানি ব্যবহার করিনি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 মিনিটের জন্য রান্না করব। 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমার কলিজাটা রান্না করা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে আরও একটু ঝোল রাখতে পারেন, কিন্তু আমার ঝোল কম পছন্দ, এজন্য আমি শুকনো কলিজাটাই ভুনা করেছি। এই তো হয়ে গেল আমার মজাদার গরুর কলিজা ভুনা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।